ভোটার আইডি চেক করে পরে এখান দিয়ে যেতে হবে। তো এই সাথে ছিলাম আমি ইন্ডিয়াতে, ভাড়া হচ্ছে 20 টাকা নেবে। ল তো কলেজে ভুটানের হচ্ছে লেবুবি, কত সুন্দর মন্দির। তারা হচ্ছে মঠটার চারপাশে হয়ে কিন্তু শব্দগুলো এরকম হয়। মাঝখান দিয়ে একটা রাস্তা, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এভাবে রাস্তাগুলো তৈরি করে দেওয়া। সমতল জায়গা নেই কিন্তু তাও 58 টাকা লিটার দেশটা। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ভুটান গেটে। এখানে আমি হচ্ছে এখন আমার ভোটার আইডি চেক করে আমি হচ্ছে ভুটানে যাব। তো ভুটানে ঢোকার আগে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন ভুটান গেটের সামনে। দেখুন এই যে এই সাথে আমি এইদিকে, এই যে গেটটা পেছন দিকে, আমার পেছন দিকে হচ্ছে গেটটা। এই গেটটা দিয়ে আমি এখন হচ্ছে ভুটানে ঢুকবো। হচ্ছে আইডি কার্ড দেখাতে হবে। আইডি কার্ড দেখালে পরে ওদের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাকে ঢুকে যেতে হবে। এই দেখুন ইন্ডিয়ার গাড়িগুলো সব ভুটানে যাচ্ছে। এই যে এই গেটটা দিয়ে যায়। এই দেখুন এই যে গেটটা পুরো খোলা আছে, তার পাশেই হচ্ছে চেক হচ্ছে। এই যে ইন্ডিয়ান ট্রাক হচ্ছে ভুটানে যাচ্ছে। ভুটানের হচ্ছে আইডি, মানে ভুটানে যাওয়ার জন্য আইডি চেক করাচ্ছে। তো এখান দিয়ে আইডি চেক করালে এখান দিয়ে ঢুকতে হবে। আর এই যে পাশ দিয়ে হচ্ছে গেটটা। তো আমি এখন ভুটানে ঢুকবো, তো আমার সঙ্গে থাকুন। আর এই দেখুন ভুটান থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো হচ্ছে এইখানে যে চেক করে তারপরে কিন্তু ইন্ডিয়ায় ঢুকছে। তো চলুন এখন আমরা ভুটান থেকে ঘুরে আসি। দিয়ে এখান দিয়েই কিন্তু আইডি চেক করানোর পরে এখান দিয়েই যেতে হবে। গাড়ি থাকলে ওই রাস্তা দিয়ে যেতে পারতেন, কিন্তু এখান দিয়ে আমাকে চলে আসছি। এই যে ভুটানের হচ্ছে যেখানে চেক পোস্ট সেইখানে দাঁড়িয়ে আছি। তো আমি কিন্তু এখন ভুটানের ভেতরে, এর আগেতে সাথে ছিলাম আমি ইন্ডিয়াতে। এখন আমি এই যে গেটটা পার করে ওই যে সামনে যে ঘরটা, ওই ঘরটা দিয়ে কিন্তু এই যে ভেতর দিয়ে যে আসছে ওই ঘরের ভেতর দিয়ে চলে আসছি। আর এই দেখুন এই ইন্ডিয়ান গাড়িগুলো, এগুলো হচ্ছে সব ভুটানে যাবে। এখানে অনেক বড় জায়গা। এই দেখুন এখানে সব গাড়ি পার্কিং এর জায়গাও আছে। আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে সরাসরি আমি এখন চলে যাব ভুটানের দিকে। ভুটান গেট থেকে আমি একটা গাড়িতে উঠলাম। ইন্ডিয়া থেকে এক ভাই আসছে, মানে উনি হচ্ছে ভুটানেই বাড়ি। তো আমি এখন এই গাড়িটাতে করে হচ্ছে ভুটানের বাজারে যাচ্ছি। তবে ভুটানে কিন্তু একটা জিনিস ভালো, ভুটানে কেউ চালাকি করে না বা ভুটানে কেউ আপনাকে লুটবে না। এই যে এখান থেকে যে বাজার পর্যন্ত যাব, সেখানে হচ্ছে ভাড়া হচ্ছে 20 টাকা নেবে আমার কাছে ইন্ডিয়ান টাকায়। তো এখান থেকে গাড়ি নিয়ে আপনারা ইচ্ছা করলে বাজার পর্যন্ত আসতে পারেন। আর অন্য কোথাও যদি কোনো ডেস্টিনেশন থাকে সেখানের জন্য আপনারা বলবেন। আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, পুরোটাই কিন্তু পাহাড়ের মতো। পুরো ভুটান, ভুটান পাহাড় হ্যাঁ না। শামসির এই বাজারটা আমি ওই ছোট গাড়িটাতে করে আসলাম। এই দেখুন এটা কিন্তু মার্কেট, অল্প একটু ডিস্টেন্স। এই যে পার্কিং এখান থেকে ট্যাক্সি ভাড়া করে আপনারা হচ্ছে ভুটানের যে কোনো জায়গায় যেতে পারবেন, যার যেখানে যাওয়ার ইচ্ছা। এই দেখুন ভুটানের ড্রেস পরে আছে ছেলে মেয়েগুলো, ওদের সাথে একটু কথা বলি। मैं ना ब्लॉगर हूँ, आपसे बात करना है। तो भूटान का बैठा, आप लोग क्या स्टूडेंट हो? कॉलेज में पढ़ते हैं? स्कूल? हाँ हाँ, लॉ स्कूल में। लॉ तो कॉलेज से स्टार्ट, लॉ मतलब आइन का है। ओ लॉ स्कूल में। ओ आपका ये ड्रेस को क्या बोलता है? कीरा। कीरा, ये दोनों दोनों पार्ट को। और आपका गो। लड़का का ड्रेस को क्या बोलता है? गो। और लड़की का ड्रेस को क्या बोलता है? कीरा। आपका नाम क्या है? हमारा प्रेम सिंह। हाँ प्रेम सिंह। प्रेम सिंह। और आपका? संध्या। हाँ संध्या। नहीं, ट्रैवलर हूँ, ऐसे घूमता हूँ। বাস স্ট্যান্ডে এখানে হচ্ছে কোয়াশ, আর হচ্ছে ভুটানের হচ্ছে লেবু বিক্রি হচ্ছে। এটা একটা হোটেল। আর আমি যেখানে বাস স্ট্যান্ডে আসলাম সেখান থেকে এইদিকে যাচ্ছি। তো এখান থেকে এই যে সাথে যাচ্ছি সব, এই যে ভুটানের লোকাল ড্রেস পরে আছে, এরা সব স্টুডেন্ট। আর বেশিরভাগ রাস্তাই হচ্ছে এরকম উঁচু। ভুটান ডেভেলপমেন্ট ব্যাংক। আর এই যে রাস্তাটা সব হচ্ছে পাহাড়ি রাস্তাদের মতো, আমাদের ওখানে যেরকম দার্জিলিং বা পাহাড়ি এলাকায় যেরকম রাস্তাগুলো হয় সেই রকম রাস্তা। এই যে এদিক থেকে একটা গাড়ি আসছে, একদম ভুটানের নাম্বার প্লেট লাগানো গাড়িটা। হ্যালো ফ্রেন্ড, শামসি ভুটানে আসার পরে হচ্ছে একটা সুন্দর মন্দির পেলাম কিছুটা আসার পরে।
শামসু ভুটান থেকে। তো এখন হচ্ছে এই মন্দিরটায় ঢুকবো। তো চলুন সবাই মিলে এই মন্দিরটা ঘুরে আসি। হচ্ছে মন্দিরে ঢুকছি। এই দেখুন মন্দিরটা কত সুন্দর দেখুন। তো চলুন মন্দিরটা দেখে আসি। এটা একটা সুন্দর মন্দির। বাগানটা দেখুন কি সুন্দর। এই দেখুন এসে করে একদম ঘাস দেওয়া। কত সুন্দর মন্দিরটা। যে দিক দিয়ে আমি আসছি। তো এবার ব্যাপার হচ্ছে যে এখানে একটা হিন্দু মন্দিরে গেছিলাম, সেখানে আমাকে ভিডিও করতে দেয়নি। এবার হচ্ছে এখান থেকে এই যে বুদ্ধিস্টের ইসেতে যাব, যদি ভিডিও করতে না দেয় তারপরে দেখাতে পারবো না। এই দুটো মন্দির কিন্তু পাশাপাশি। এই যে এইদিকে রাস্তাটা দিয়ে আমি যাব, যদি ভিডিও করতে দেয় তাহলে করব, যদি ভিডিও করতে না বলে তাহলে পরে কিন্তু আমি ভিডিও করতে পারবো না। কিন্তু আপনারা যারা প্রথমবার ভুটানে আসবেন তারা কিন্তু এই কাছাকাছি এই মন্দির দুটো ঘুরে যেতে পারেন। এই যে এদিক দিয়ে যাচ্ছি এখন, কত সুন্দর, এই যে কত উঁচু এটা। আর এখানকার যে লোকাল ছেলেমেয়েরা আছে তারা হচ্ছে এই মঠটার চারপাশে ঘুরছে। এই দেখুন এখানে এটা যখন ঘুরে তখন হচ্ছে এইখানে হচ্ছে বাড়ি লেগে ঘন্টাটায় শব্দ হয়। এই দেখুন প্রত্যেকটাতেই এই যে ঘুরছে ঘুরছে কি লাগার পরে হচ্ছে শব্দ হচ্ছে। ঘন্টা হচ্ছে অন্যরকম, তিনটাই একসাথে ঘুরছে। এই দেখুন এটা ঘুরছে আর ঘন্টিটা কিন্তু বাজছে। এরকম বড় বড় হচ্ছে তিনটা আছে, তিনটা যখন একসাথে ঘোরে তখন হচ্ছে মিক্সিং হয়ে কিন্তু শব্দগুলো এরকম হয়। মন্দির আর হচ্ছে এই বুদ্ধিস্টদের মঠটা কিন্তু হচ্ছে কাছাকাছি পাশাপাশি, মাঝখান দিয়ে একটা রাস্তা। তো মন্দিরটা যেহেতু ভিডিও করতে দেয়নি, আমি মন্দিরটা এখান থেকে দেখাচ্ছি। এই দেখুন, আর আমি হচ্ছে মঠটার এখানে বসে আছি। এইখানে দেখুন, এই যে আমি এই পাশে ঘুরে দেখাচ্ছি। এই দেখুন এই পাশে হচ্ছে এই যে মঠটার চারপাশে সবাই ঘুরছে। আর ঠিক একটা রাস্তাটার উল্টো দিকেই কিন্তু হচ্ছে হিন্দুদের হচ্ছে শিবের মন্দির। হিন্দুদের হচ্ছে শিবের মন্দির, মন্দিরের মাঝখান দিয়ে একটা রাস্তা। তারপরে এই জায়গাটা হচ্ছে এই যে এরকম। এই দেখুন এখানে হচ্ছে ভুটানের বাড়ির, কিন্তু এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে এই বাড়ির স্টাইল কিন্তু এরকম হয়, নকশাগুলো এরকম করে। এই এখানে দেখুন কত বড় বড় বাড়ি, সব পাহাড়ের উপর থেকে হচ্ছে ভুটানের গ্রামগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। সামসিং ভুটান। তো এই দেখুন ভুটানের হচ্ছে লোকাল লোক যাতায়াত করে এই যে এইরকম রাস্তায়, এই যে এই সিঁড়ির রাস্তাগুলো দিয়ে যায়। এই যে নিচে কিন্তু একটা রাস্তাগুলো এরকম সমান হলেও আর এত সুন্দর হলেও এই রাস্তাগুলো কিন্তু আমাদের দার্জিলিং বা অন্যান্য পাহাড়ের রাস্তাগুলো যেরকম ঘুরে ঘুরে উপরে ওঠে, ভুটানেও কিন্তু এই গাড়ি সেগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরে ঘুরে কিন্তু কিছুটা আসার পরে পাহাড়ি ইসের মধ্যেও কিন্তু একটা সুন্দর মাঠ দেখতে পেলাম। গাড়ি পার্কিং এ একটা জায়গা করেছে সুন্দর, সব ভুটানের গাড়ি। পাহাড়ের কোলে ভুটানের একটা এত সুন্দর মাঠ। এই দেখুন সাধারণত সমতল জায়গা নেই, কিন্তু তাও এখানে এত সুন্দর একটা মাঠ তৈরি করেছে ওরা। দেখুন মাঠটা কত সুন্দর, আর পাহাড়ের নিচে মনে হচ্ছে পাহাড়ের কোলে মাঠটা। চারপাশে কিন্তু স্টেডিয়ামও আছে, এই যে লোকাল লোক বসে আছে। এই দেখুন এটা কিন্তু ঘাস নয়, এটা হচ্ছে কার্পেট পাতা। দেখুন তো সেকেন্ড টাইম ভুটানে আসলাম, ওদের হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পরিষ্কার, পুরো দেশটা। ভুটান का যে পুলিশের ড্রেস কিন্তু এরকম হয়, যেটা হচ্ছে देशुप। क्या बोलता है? देशुप है ये। पुलिस अलग होता है, देशुप अलग होता है। अलग होते हैं। आप लोग क्या वॉलंटियर है? वॉलंटियर का है। वॉलंटियर मतलब ये राजा का ये है। ओ राजा का। आप वो तो थोड़ा बताइए ना, वो क्या बोलता है आपको, आप लोगों को क्या बोलता है ये जो देशुप? तो राजा का क्या है आप? राजा का राइट हैंड जैसे। ओ राजा का ये। ओ अभी तो भूटान में तो राजा ही है ना, राजा ये चलता है। इसलिए हम लोग जिधर भी जाओ वॉलंटियर के बेसिस में जाते हैं। हाँ काम ऐसे करते हैं। ओ आप राजा का एकदम नजदीक का आदमी है। हाँ। राजा का कोई ये। हम सैलरी नहीं लेते हैं हाँ ऐसे। ओ इसमें हमको ये दे रहा है, क्या सर्विस दे रहा है। सर्विस दे रहा है। और इधर अच्छा कोई गेम है क्या? गेम नहीं, इसमें छेचू बोल रहे हैं हमको। पूजा चल रहा है, क्या पूजा चल? तीन दिन का पूजा होते हैं। ओ पूजा चलेगा ना? हाँ, पूजा चल रहा है। तो कुछ प्रोग्राम वगैरह होगा अभी? अभी खत्म हुआ, खत्म हो गया? खत्म हो गया। ओ, कल से होगा।
कल से कल परसों निकलसो 3 दिन होगा। ओ, ठीक है। तो मैं ऐसे ही ये कल में देखिएगा आप। मैं इंडिया से सब घूमने काफी- आया तो कुछ दिन आज फर्स्ट टाइम आया तो इतना अच्छा लगा फील्ड देख के, बहुत अच्छा है फील्ड। ठीक है, थैंक यू।